শিলিগুড়ির মহকুমার মতিধর চা বাগানের বন লাইনে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক। ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের মতিধর চা বাগানের বন লাইনে চিতাবাঘের হামলায় জখম এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। জখম ও মহিলার নাম সুশীলা বেগ, 51 বছর বয়স। সে বেলাইন এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, প্রতিদিনের মতো চা বাগানে কাজ করছিল ওই মহিলা চা শ্রমিক। ঠিক তখনই চা বাগানে থাকা চিতাবাঘ ওই মহিলার উপরে হামলা চালায়। চিৎকার করতে করতে চা বাগানে পালিয়ে যায়। এই ঘটনায় ওই মহিলা জখম হন। এরপর তড়িঘড়ি স্থানীয় জখম মহিলাকে উদ্ধার করে মতিধর চা বাগানে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে চা শ্রমিকরা জানিয়েছেন, প্রায় ওই এলাকায় চিতাবাঘ দেখা যায় এবং এই দিনের ঘটনায় তারা আরও আতঙ্কিত হয়ে পড়েছেন। অবিলম্বে বন দপ্তরের তরফ থেকে ওই এলাকার খাঁচা পাতা হোক। এর পাশাপাশি ওই এলাকায় যাতে টহলদারি বাড়ানো দরকার। এই বিষয়ে চা বাগানের ম্যানেজার সুশান্ত বাগচি বলেন, এই এলাকায় প্রায় চিতাবাঘ দেখা যায়। এদিন মহিলা চা শ্রমিক কাজ করছিলেন, সেই সময় চিতাবাঘের সামনে পড়ে যায় এবং হামলা করে। আমরা বন দপ্তরকে অনুরোধ করব, এই এলাকায় যেন খাঁচা পাতা হোক। এই ঘটনায় চা শ্রমিকরা রীতিমতো আতঙ্কিত। বন দপ্তর সূত্রের খবর, ইতিমধ্যে ওই এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। শিলিগুড়ি থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি ধরব। ছাগল টাগল টেনে নিয়ে গেছে খবর পেতাম, দেখেছি, কিন্তু মানুষকে ইনজুরি কখনো করেনি। আমার এই 8 বছর সার্ভিসে আমি এটা ফার্স্ট টাইম। তো না, এর আগেও লেপার্ড তো এখান থেকে ধরে নিয়ে গেছে, ওটা ধরে নিয়ে গেছে। তখন বন দপ্তর খাঁচা পেতে ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরে খাঁচা পাতা এদের বলে দিল্লি থেকে পারমিশন নিতে হয়, যেটা আমরা অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি, কোনো খাঁচা পাওয়া যায়নি। এবং আমরা শুনতে পেয়েছি যে এগুলো দিল্লি থেকে পারমিশন নিয়ে তবে খাঁচা দেয়, এখান থেকে বলে খাঁচা দেয় না। এটাই আমাদের কাছে খবর। তো এখন কি সমস্ত বিষয়টি বন দপ্তরকে জানাবেন? ডেফিনেটলি জানাবো, অবশ্যই জানাবো। খাঁচা পাতার জন্য ব্যবস্থা না হোক? অবশ্যই জানাবো। কি নাম আপনার? সুশান্ত বাগচি, বাগানের ম্যানেজার। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।